হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন। তো আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা ৭৯ পৃষ্ঠার তোমাদের একটা ৫টা প্রশ্ন দেওয়া আছে। সেই প্রশ্নগুলোর আজকে উত্তর দিব। তোমরা দেখতে পারছো আমাদের স্ক্রিনের মধ্যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে এখানে। তো এখানে বলছে, এখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে এই রচনাটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে। তো এখানে তোমাদের ৭৯ পৃষ্ঠার নাম্বার তোমরা খুললেই দেখবে বাংলা বইয়ের। রচনাটি হচ্ছে কীটনাশকের সুফল এবং কুফল নিয়ে লেখা। তারপরে তোমাদের এরপরে ২ নাম্বার প্রশ্ন দেওয়া আছে, লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে। তো এখানে উত্তর লিখবা, কীটনাশক ব্যবহারের ফলে কীট পতঙ্গের সাথে শুধু পাখি ও মাছের মৃত্যু নয়, মানুষ এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তারপরে তোমাদের হচ্ছে ঘ নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ, বিবরণমূলক লেখার সাথে এই লেখাটি কি কি অমিল আছে। তো এখানে অমিলগুলো দেখো, বিবরণমূলক লেখার সঙ্গে তথ্যগত মিল রয়েছে, পার্থক্য রয়েছে বিশ্লেষণের ক্ষেত্রে। এখানে বর্ণনার পাশাপাশি বিষয়ের বিশ্লেষণ ধর্মিতা প্রাধান্য পেয়েছে। ঘ নম্বর প্রশ্ন দেখো, বলছে তথ্যমূলক লেখার সাথে এই লেখাটি কি কি অমিল আছে। উত্তর হবে, তথ্যমূলক লেখার সঙ্গে মিল খুঁজে পাই তথ্য এবং বিশ্লেষণ বর্ণনার। পার্থক্য হচ্ছে এই তথ্যমূলক রচনায় বিশ্লেষণের কম থাকে, এক্ষেত্রে বেশিও থাকে। তারপর তোমাদের ৫ নাম্বার প্রশ্ন দেখো, নাম্বার যেটা, এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। তো এখানে ফার্স্ট প্রশ্নটা একটু বড় আছে। এখানে দেখো, কীট পতঙ্গ যেই শুধু ক্ষতি করে তা নয়, এরা উদ্ভিদ এবং মানুষের নানা উপকারও আসে। আবার ঢালাওভাবে কীটনাশকের ব্যবহারে পরিবেশ এবং জীবের ভারসাম্য নষ্ট হতে পারে। লক্ষণীয় বিষয় হচ্ছে ক্ষতিকর রাসায়নিক কীটনাশক ব্যবহারে পরিবর্তনের অন্যভাবে ক্ষতিকর কীটপতঙ্গ নিধন করা সম্ভব। এই ছিল তোমাদের 5টা প্রশ্নের উত্তর। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।